আজকে আপনাদের হাওড়া জেলা থেকে আরেকটি দাদাভাইয়ের সঙ্গে পরিচয় করাবো। এই দাদাভাই মাত্র কয়েকদিন হয়েছে আমাদের অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে। আপনার 1 মাসের মতো হলো আমাদের অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে, এখন পর্যন্ত 1 মাস পূর্ণ হয়নি। ইতিমধ্যেই এই দাদাভাই কিন্তু অনেক অনেক প্রাইজ পেয়েছেন। এর আগে এই দাদাভাই অনেক প্রাইজের ফটো ভিডিও আমাকে পাঠিয়েছে, কিন্তু আমি এই দাদাভাইয়ের একটিও ভিডিও করতে পারিনি। দেখুন, আমি প্রাইজের ফটো ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছি, যার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাতে পারছি না, বা এই ফটোগুলো আমি আপনাদের দেখাতে পারছি না। তো আমি লাস্টে যেটা দেখেছি, দাদাভাই আমাকে গতকাল ফোন করে বলে যে দাদাভাই আমি 20 তারিখে প্রাইজ পেয়েছি, 19 তারিখে প্রাইজ পেয়েছি, 18 তারিখে প্রাইজ পেয়েছি, 17 তারিখে প্রাইজ পেয়েছি, কিন্তু আমি আপনাকে টিকিটের ফটোগুলো পাঠাচ্ছি, আপনি আমাকে একটিও ভিডিও করে দেখাননি। তো আমি কি ছোট প্রাইজ পাই বলে কি দাদাভাই আপনি আমার ভিডিও করছেন না? দাদাভাই একদমই নয়, আপনি একদমই মন খারাপ করবেন না। আসলে আমি ভিডিও করার সময়ই পাই না। আপনারা দেখেছেন যে আমি সপ্তাহে একটি দুটি থেকে এখন বেশ কয়েকটি ভিডিও এখন ধীরে ধীরে করার চেষ্টা করছি। এখন ভিডিওগুলো যদিও ছোট ছোট আমি করব, যাতে আমরা কিছু কিছু দাদাভাইয়ের মন রক্ষা করার জন্য তাদের ভিডিওটি করতে পারি। তো চলুন প্রথমে আমরা শুনবো আমাদের হাওড়া থেকে এই দাদাভাই কেমন প্রাইজ পাচ্ছেন এবং তিনি প্রাইজ পেয়ে আমাকে কি বলেছিলেন। দাদা, আমি হাওড়া থেকে বলছি। আজকে বিকেলের খেলায় 600 টাকা পেলাম। ওই 7 প্রো বাটন দেখে। 7 প্রো বাটন দেখে দাদাভাই আজকে বিকেলে আমি 600 টাকা পেলাম। এর পরের দিন আবার 1250 টাকা, এটি 20 তারিখে পেয়েছে। দেখুন, 20 তারিখে এই টিকিটটি আমাকে পাঠিয়েছে। এরপর দাদাভাইয়ের মনে হলো যে আমি এই টিকিটটি পাঠাতে ভুলে গেছি, পরে কিন্তু আবার একটি টিকিটের ফটোই দাদাভাই পেয়েছে। মানে দাদাভাই 7 প্রো যার কাছে আসে সে যে কেমন প্রাইজ পাচ্ছে, মানে কল্পনার বাইরে। আপনারা দেখুন যে 20 তারিখের আগে তো দাদাভাই প্রাইজ পেয়েছে, দাদাভাইয়ের মনে হলো যে আমি এর আগে যে প্রাইজগুলো পেয়েছি সেগুলো তো আমি পাঠাইনি, এর আগের প্রাইজগুলো কিন্তু এ দাদাভাই পাঠিয়েছে। তার আগেও দেখুন কত কত প্রাইজ এ দাদাভাই পেয়েছেন, কিন্তু আমি দুঃখের বিষয় একটি ভিডিও আমি করতে পারিনি। আমরা এটা একটু দাদা, আমি শুনবো। হাওড়া থেকে বলছি। এই রাত্রিরের খেলায় আজকে 25/6/2026 রাত্রির এই আপনার 7টা 20-তে টিকিট কেটে 33/8 7 প্রো বাটনটা দেখে কেটে আমার আজকে 1250 টাকা হলো। 7 প্রো বাটনটি দেখে টিকিট কেটে এই দাদাভাইয়ের আবার 1250 টাকা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি এই টিকিটের ফটোগুলো সব ডিলিট করে দিয়েছি, কেননা প্রচুর ফটো ভিডিও আমাকে পাঠায়, আমার ফোন একদম ভরে যায়, যার জন্য টিকিটের ফটোটা আমি ডিলিট করে দিলে এখান থেকেও আমাকে দেখাবে যে টিকিটের ফটোটা ডিলিট হয়ে গেছে। তো এই দাদাভাই লাস্ট যে আমাকে ফটোটি পাঠিয়েছিল 21 তারিখে, তো 21 তারিখে এই দাদাভাই আরও একটি প্রাইজ পেয়েছে। তো আমরা এটি শুনি যে দাদাভাই প্রাইজটি কীভাবে পেয়েছিলেন। নমস্কার দাদা, আমি হাওড়া থেকে বলছি। আজকে বিকালে 6টার খেলায় আমার 120 ঘর 600 টাকা হলো। ওই 7 প্রো বাটনটা থেকে দেখে আমি এই টিকিটটা কেটেছিলাম। আমার আজকে 600 টাকা হলো। অনেক খুশি হয়েছি দাদাভাই, অনেক অনেক খুশি হয়েছি যে আপনি ধৈর্য হারা না হয়ে আপনি প্রতিদিনই প্রাইজ পাচ্ছেন, এবং আপনি দেখছেন যে আমি আপনার ভিডিওটি করতে পারছি না, তারপরেও কিন্তু আপনি হাল ছাড়েননি, আপনি প্রতিদিনই আমাকে প্রাইজের ভিডিওগুলো পাঠাতে আছেন। অসংখ্য ধন্যবাদ দাদাভাই, আপনাদের ভালোবাসার জন্যই আমার ইচ্ছে করে বারবার আপনাদের ভিডিও করতে, বারবার আপনাদের মাঝে ছুটে আসতে। তো দাদাভাই খুবই ভালো লাগলো। প্রাইজ দাদাভাই ছোট হোক বা বড়, এর মূল্য কিন্তু অনেক। আমার কাছে দাদাভাই আপনাদের ছোট ছোট প্রাইজের মূল্য কিন্তু অনেক। এই ছোট ছোট প্রাইজ ধরতে ধরতে এক সময় আমরাই আপনাদেরকে নিয়ে যাব সেই উচ্চ শিখরে, যে শিখর থেকে আপনারা পুরো দুনিয়াটাকেই দেখতে পারবেন। তো দাদাভাই সে পর্যন্ত থাকতে হলে আমাদের সঙ্গে একটু সময় নিয়ে থাকবেন, আমরা আপনাদের সেই শিখরে পৌঁছেই দেব। তো দাদাভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো বড় করছি না, কেননা প্রচুর কাস্টমারে ফোন করছে, আমি ফোনটাকে অফ করে ভিডিওটি তৈরি করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।